সবচেয়ে বড় দোষর জাতীয় পার্টিকে আমরা আপনারা কিছু কথা না বলে তাদেরকে প্রশ্রয় দেওয়ার কারণে আজকে তারা সাহস করেছে এই জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে নির্বাচনে অংশগ্রহণ না করলে আওয়ামী লীগ সেদিন নির্বাচন করার সাহস করত না। আমাদের সামনেও তো কোনো উপায় ছিল না, নিজামী সাহেবের সামনেও তো কোনো উপায় ছিল না, মুজাহিদের সামনেও তো কোনো উপায় ছিল না। আমরা সব উপায় বাদ দিয়ে ফাঁসির মঞ্চে হাসতে হাসতে গিয়েছি। আমরা তো এই দোষরদের কাছে আত্মসমর্পণ করি নাই। আর আপনারা আত্মসমর্পণ করবেন, আর এখন এসে আমাদের সার্জিস হাসনাত আব্দুল্লাহদেরকে আপনারা মোকাবেলা করার সাহস করবেন। দেশের জনগণ দোষরদেরকে যেমন হেলিকপ্টারে উঠিয়ে দিতে টিকিট কাটার সময় হয় নাই, আপনাদেরও টিকিট কাটার সময় হবে না। 2024 সালের জুলাই এবং আগস্ট আমাদের যুদ্ধ হয়েছে এই রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের। আমরা বাংলাদেশের ফ্যাসিবাদকে শুধু পতন করি নাই, আমরা আধিপত্য রাষ্ট্রকে পরাজিত করেছি সেদিন। বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্রের সংস্কারের জন্য ওভাবে চিন্তা করে। এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য এক শহীদ নিজামী নয়, এক শহীদ আলী হাসান নামক মুজাহিদ নয়, এক শহীদ আব্দুল কাদের মোল্লা নয়, এক কামারুজ্জামান নয়, এক আমাদের মীর কাসেম আলী মিন্টু নয়। তাদেরকে হত্যা করবেন, আরো 100 জন্মাবে, আরো হত্যা করবেন 1 লক্ষ জন্মাবে, আরো হত্যা করবেন 1 কোটি জন্মাবে, আরো হত্যা করবেন। গোটা বাংলাদেশের জনগণ এক একজন নিজামী মুজাহিদ হয়ে বাংলাদেশের জাতীয় পতাকা উদ্দিন করে তুলবে। রাষ্ট্র সংস্কারের জন্য আমরা বুদ্ধিজীবী এই মহল যারা চিন্তা করি, আমার 18 কোটি মানুষ চিন্তা করে তাদের বাজার মূল্য নিয়ন্ত্রণে না আসার জন্য যে সিন্ডিকেট দায়ী, সেই সিন্ডিকেট কোন কমিশনে হবে, কোন সংস্কারের মাধ্যমে সেটা পরের কথা। আজ এই সরকারকে জনগণ সাথে নিয়ে ওই সিন্ডিকেটের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাদের এখন পরাজিত করতে হবে। নাগরিক ভাবনার সংস্কার আপনি কি করবেন সেটা টেবিলের আলোচনা, কিন্তু আমাদের জনগণ এখন চায় এক চাঁদাবাজের বিপরীতে আর কোন চাঁদাবাজের উত্থান বাংলাদেশে ঘটতে দেওয়া হবে না। আতঙ্কে আছে এখন আমাদের মানুষেরা, দখলদারদের বিরুদ্ধে আর এক দখলদার এসে যেন ভাগাভাগি করে তারা আমাদেরকে আবার অতিষ্ঠতার মধ্যে ফেলে না দেয়। রাষ্ট্রপতি নিয়ে আলোচনা হয়, বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান পরিষ্কার বক্তব্য বলেছেন, তার ভেরিফাইড পেজে তিনি উল্লেখ করেছেন, পেজে স্পষ্ট করে বলেছেন 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের পর সন্ধ্যার সময় 3 বাহিনীর প্রধানের উপস্থিতিতে ওই চুপ্পু সাহেব তিনি তো উপস্থিত ছিলেন, তার উপস্থিতি তাকে প্রথম জিজ্ঞেস করা হয়েছে, আপনি রাজনৈতিক দলগুলো ছিল, অন্যান্য সুশীল সমাজ ছিল, তাকে জিজ্ঞেস করা হয়েছিল। এখনো ডক্টর শফিকুর রহমানের ফেসবুক পেজে আপনি ঢোকেন, গিয়ে দেখেন, জিজ্ঞেস করা হয়েছে আপনি কি শেখ হাসিনার পদত্যাগ পত্র পেয়েছেন? উনি বলেছেন হ্যাঁ পেয়েছি। দ্বিতীয় আবার কোশ্চেন করা হয়েছে, আপনি কি সেই পদত্যাগ পত্র গ্রহণ করেছেন? বলেছেন হ্যাঁ আমি সেই পদত্যাগ পত্র গ্রহণ করেছি। 19 অক্টোবর আপনার মাথায় এমন কি ভূত চাপলো, কে আপনাকে ভূত চাপিয়েছে মাথায় তা খুঁজে বের করার দায়িত্ব দেশের জনগণ নেবে। কিন্তু যে মিথ্যাচার আপনি করেছেন, এই মিথ্যাচারের কারণে সাংবিধানিক এবং নৈতিক কারণে আপনি আর আপনার রাষ্ট্রপতি